হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। দুধে ভেজানো লাচ্চা সেমাই ঈদে বা অতিথি আপ্যায়নে না হলে চলেই না। নতুন রাঁধুনিরা কিভাবে পারফেক্টভাবে লাচ্চা সেমাই তৈরি করবেন আসুন দেখে নিই। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ জাল করে নিতে হবে। তবে পাত্রটা অবশ্যই সিলেক্ট করতে হবে, যেন সবসময় যে তরকারি রান্না করা হয় এ ধরনের পাত্রে যেন না করা হয়। আর তরকারি রান্না করলেও পাত্রটাতে পানি গরম করে তারপরে আপনি পানি ফেলে দিয়ে রাঁধতে পারেন। আর একটু দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভার বের হবে। তবে যেহেতু মিষ্টি জাতীয় খাবার, খুব বেশি পরিমাণ দিবেন না। 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। আর যাদের মিষ্টিতে সমস্যা আছে, জিরো ক্যাল ব্যবহার করতে পারেন। চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এভাবে 5 মিনিট জাল করে দুধটা যখন আরও ঘন হয়ে আসবে আর ফ্লেভার বের হয়ে আসবে, তখন একটু নাড়াচাড়া করে আমরা চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা হতে দেব। আমরা যদি এই প্রচণ্ড গরম দুধের মধ্যে লাচ্চা সেমাই দেই, তাহলে একদম বেশি নরম হয়ে যায়। তাই যারা একদম নরম খেতে পছন্দ করেন না, তারা নামিয়ে ঠান্ডা করে নিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে আমরা কিছুটা ঠান্ডা হতে দিয়েছি। যখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই পর্যায়ে আমি লাচ্চা সেমাই রেডি করে নিয়েছি। যেহেতু 1 লিটার পরিমাণ দুধ হাফ লিটারের মতো হয়ে এসেছে, এখানে আমি লাচ্চা সেমাই খুব বেশি পরিমাণ দিব না, 1 বাটি পরিমাণ দিব। তাহলে লাচ্চা সেমাই যেহেতু ফুলে উঠবে, খুব বেশি পরিমাণ দিলে ভালো লাগবে না। আর আমি যে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়েছি, তুলে নিব, তা না হলে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। এবার যে পাত্রে আমরা ডেকোরেশন করতে চাই, সেই পাত্রে একটি কাঁচের বাটিতে আমি দুধগুলো ঢেলে নিলাম। সম্পূর্ণ দুধগুলো ঢালার পর এখানে আমি এবার সেমাই দিয়ে দেব। আমি আগেই বলেছি, সেমাইয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। এখানে দুধের পরিমাণ অনুযায়ী সেমাইয়ের পরিমাণ আমি মাত্র ছোট বাটিতে 1 কাপ পরিমাণ দিচ্ছি। সেমাইগুলো ছড়িয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে সেমাইটা ভালো মতো মিশে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ঘনত্বটা দেখেছেন, অনেকটাই পাতলা রয়েছে, কিন্তু কিছুক্ষণ পর যখন ভিজে উঠবে, তখন কিন্তু ঘন হয়ে আসবে। আর এদিকে কিশমিশ, বাদাম আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম, এখানে ছড়িয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর যখন আমরা ঢাকনাটা খুলে দেখব, আধা ঘন্টা পরে, আর নাড়াচাড়া করে মিশিয়ে দেখব যে অনেকটাই ঘন হয়ে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমরা প্রচণ্ড গরমে ফ্রিজে ঠান্ডা করে খেতে পারি, খেতে খুব ভালো লাগবে। আর শীতের দিনে আমরা নর্মালভাবেই খেতে পারবো। এভাবে খুব সহজেই নতুন রাঁধুনিটা তৈরি করে নিতে পারবেন সুস্বাদু দুধের লাচ্চা সেমাই। খুবই জনপ্রিয় এবং ট্রেডিশনাল এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন সারা বছরই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।